ঈদের মতো আনন্দ লাগতেছে আমাদের। আস্তে আস্তে নেতা আমাদের আনন্দ লাগতেছে আমাদের। আমার ছেলে একটা বাইরে আছে 3 বছর মামলা খেয়ে। কষ্ট হয়নি? না, আমার কোনো কষ্ট না। আমি 50 টাকা গাড়ি দিয়ে আসছি এখানে। আমরা আবেগকে ধরে রাখতে পারি না। আমরা আমার 14 গোষ্ঠী বিএনপি করে। আমরা খালাদিকে পছন্দ করি, তারেক জিয়াকে পছন্দ করি, জিয়া আমাকে পছন্দ করি। আমরা এই জন্য আবেগকে ধরে রাখতে পারি না, বাসা ঘুমাতে পারি না। এক পা নেই, ভরসা শুধু স্ক্র্যাচ। তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন সামনে, সেই মঞ্চের দিকে যে মঞ্চে দাঁড়িয়ে আগামীকাল বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কি দেখছেন তিনি? ঈদের মতো আনন্দ লাগতেছে আমাদের। আস্তে আস্তে নেতা আমাদের আনন্দ লাগতেছে আমাদের। আমার ছেলে একটা বাইরে আছে 3 বছর মামলা খেয়ে। কষ্ট হয়নি? না, আমার কোনো কষ্ট না। আমি 50 টাকা গাড়ি দিয়ে আসছি এখানে। আমি কালকে গেছি 7টা বাজে, পরশু গেছি 7টা বাজে, সকালে আসছি। ভাত তো কালকে ভাত বাইরে খাইনি আমি। কি বলবেন যদি দেখা হয়? দেখো বড় একটু দোয়া করবো, আর কিছু না। এদের দোয়া করবো। এই এতিম তো না, এই এতিম কি একে দোয়া করবো। মাও নেই, ভাপও নেই, ভাইও নাই। এই এতিম মাথা পিঠে হাত বলে আল্লাহ দোয়া করবে। এতিম মাথা হাতে বলে আমি জিয়ানোর সাথে আমি আনসার করছি আউটার টাইমে সার্কে আওয়াজে। আমার বয়স 61 এখন। তারেক রহমান যদি সামনে সরকার প্রধান হিসেবে যদি হয়, প্রধান সেক্ষেত্রে কি আশা থাকবে? আশা আমাদের দেশ চলুক। সুন্দর অভিযান হ্যাঁ, আমার কিছু দাবি নাই। প্রায় 21 বছর পর আগামীকাল 25 জানুয়ারি চট্টগ্রামে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। এই খবরে 3 দিন ধরেই প্রতিদিন বিকেলে ভাঙা পা নিয়ে স্ক্র্যাচে ভর করেই অদূর মাদারবাড়ি থেকে পলো গ্রাউন্ডে চলে আসেন এই বৃদ্ধ। আগামীকাল মহাসমাবেশ, এ নিয়ে যেমন আনন্দ তেমনি এক ধরনের শঙ্কাও কাজ করছে তার মনে। এত মানুষের ভিড়ে এ ভাঙা পা নিয়ে আসতে পারবেন তো? আমার তো এত আনন্দ লাগে, কালকে আসতে পারবো না, এই জন্য আমি এখন চলে আসছি। দেখে যাই কালকে টিভিতে থাকবো বসে বসে। কালকে কেন আসতে পারবেন? কীভাবে আসবো আমি এখানে? আমি আসলে আসবো সকালে, ফজর মানে আসতে হবে আজামের সাথে। চান না একেবারে সামনে থেকে দেখতে? আমি তো কালকে যদি আমার ছবি কয় 500 টাকা আমি কাল চলে আসবো সকালে, আজামের সাথে চলে আসবে এখানে, সামনে বসে থাকবো। বসে আমার মনকে আবেদে বানাতে পারি না। আমি বাসা শুয়ে ছিলাম, সামনে থেকে এক নজর দেখতে দেখবি আমার তো খুব আনন্দ। কোনো বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তাদের প্রতি আপনার কোনো অনুরোধ থাকবে কিনা? আমাদের না, আমার অনুরোধ আমি আমার নেতাকে এক নজর দেখতে যাবে। দেখার জন্য সেই সুযোগটা করে দেয়। হ্যাঁ, আমার কিছু লাগবে না, আমি দেখবো। এই জন্য আমার কোনো দাবি নাই। আমার দাবি একটা, আমার ছেলে একটা বাইরে একটা 3 বছর আজকে আমার সন্তান মামলাকে চলে গেছে। আগামীকাল রোববার চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির জনসভা। দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে চট্টগ্রাম জুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস। জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি পরিদর্শনে আজ বিকাল 4টার দিকে পোলো গ্রাউন্ড মাঠে আসেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানান, প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। যে এখানে কী রকম সংখ্যা হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু এখানে সমস্ত রেকর্ড ভেঙে যাবে জনসমাগমের। আমি মনে করি পুরো চট্টগ্রামের মানুষ কিন্তু তাকিয়ে আছে। এখানে তিল ধারণের জায়গা থাকবে না, রাস্তা সহ সমস্ত জায়গা মানুষের কানায় কানায় পরিপূর্ণ থাকবে ইনশাল্লাহ। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা করছেন কিনা? আমি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা করছি না। মহান আল্লাহর উপর ভরসা করি আমরা সমস্ত কাজ করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটি কাজের আগেই কিন্তু মহান আল্লাহর কথা উনি সবসময় স্মরণ করেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি প্রত্যেকটি কাজ উনি শুরু করেন। সুতরাং আমরা চট্টগ্রামের মানুষকে আমাদের আবেগের জায়গা থেকে নিজেদের মানুষ মনে করি। আমরা চট্টগ্রামকে আমাদের আরেকটি সেকেন্ড হোম মনে করি আমরা ঢাকার পরেই। এর আগে নিরাপত্তা নিশ্চিত করতে সকালে পোলো গ্রাউন্ড মাঠ জুড়ে সিএমপির ডগ স্কোয়াড টহল দিতে দেখা যায়। পুরো এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। আমাদের দেশনায়ক তারেক রহমানের আগমনের অপেক্ষায় চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছেন এবং সেই লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রামবাসী কিন্তু উচ্ছ্বাসের সাথে ওনাকে কালকে বরণ করে নেবেন এবং আজকে সেই লক্ষ্যে আমরা গত 5-6 দিন ধরে কিন্তু আমাদের স্টেজের কাজ চলছে এবং আমরা মনে করছি যে আমাদের স্টেজের কাজ প্রায় শেষের দিকে। আমাদের এই যে প্রচার প্লাস রয়েলস আমাদের যে এলইডি স্ক্রিন সহ সব মিলিয়ে আমরা মনে করি যে আমরা কমপ্লিট, আমরা প্রস্তুত আছি। আমাদের এই যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছেন, ওনারাও কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন। অ্যাকর্ডিং টু দেয়ার সাজেশনস আমরা সেটাকে কিছু মডিফাই করছি। তো সোফার আপনারা বলতে পারেন যে আমরা প্রস্তুত আছি, চট্টগ্রামবাসী প্রস্তুত আছে, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী অপেক্ষা করছে। 2012 সালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম সফরে এসেছিলেন এবং পোলো গ্রাউন্ডের এই বিশাল মঞ্চে তিনি
সেদিন বক্তব্য রেখেছিলেন প্রধান অতিথি হিসেবে। আগামীকাল আবারও মহাসমাবেশ বসতে যাচ্ছে, যেটি প্রায় এক যুগেরও বেশি সময় পর চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ। সেখানে প্রধান অতিথির চেয়ারটি এবার পুরোপুরি ভিন্ন। তারেক রহমান তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথম সফর করতে যাচ্ছেন চট্টগ্রামে। দীর্ঘ 21 বছর পর তিনি আবারও চট্টগ্রামে ফিরছেন। এই জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের যে সকল নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পলো গ্রাউন্ড মাঠ থেকে তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট।